আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য একটা সার্টেন পয়েন্টে যে কোনো একটা পজিশনে ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড বের করা যায়। সো একটা ডাইপোল হচ্ছে বেসিক্যালি দুইটা একই ভ্যালুয়ের চার্জ বাট তাদের সাইন অপোজিট। এটা একটা নেগেটিভ কিউ কুলম চার্জ, এটা একটা পজিটিভ কিউ কুলম চার্জ, অ্যান্ড তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2L। 2L ইজ আ ভেক্টর অ্যাকচুয়ালি, এইটা থেকে এইটার দিকে এই ভেক্টরটাকে আমরা বলি 2L ভেক্টর, যার লেংথ হচ্ছে 12, অ্যান্ড এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইপোল অ্যাক্সিস অ্যান্ড এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। ও আমাদেরকে বলা হলো এই সেন্টার পয়েন্ট থেকে আর পজিশন ভেক্টরে সিচুয়েটেড একটা পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল কত। আচ্ছা, আমি এখানে এটাকে একটু উপরের দিকে নিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি ডাইপোল হওয়ার একটা কন্ডিশন হচ্ছে যে আমাদের ডাইপোল যেই দুইটা চার্জ ডাইপোল ফর্ম করবে তাদের মধ্যে ডিস্টেন্সটা খুবই কম হতে হবে, মানে একদম অ্যাটমিক স্কেলে হতে হবে, মানে খুবই কম ডিস্টেন্স হতে হবে। আদারওয়াইজ তাদের জন্য আমরা অ্যাকচুয়ালি ডাইপোলের ফর্মুলাগুলো অ্যাপ্রক্সিমেট করতে পারবো না। এখন এখানে আমাদেরকে বলা হয়েছে যে এই আর পজিশন ভেক্টর, এটা হচ্ছে আর পজিশন ভেক্টর, দ্যাট মিনস আর ডিস্টেন্সে আছে, অ্যান্ড এটা আমাদের যে ডাইপোল মোমেন্ট যে ভেক্টর বা এই যে ডাইপোল অ্যাক্সিস যে ভেক্টরটা সেটার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে আছে। দ্যাট মিনস এই থিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্ট পি অ্যান্ড আর এর মধ্যের অ্যাঙ্গেল। এখন এইখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল কত সেটা বের করতে হবে। এখন এইটা বের করার জন্য দেখো এখানে যেহেতু দুইটা চার্জের অ্যাকচুয়ালি একটা রেজাল্টেন্ট আমরা এখানে দেখতে পাবো। আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। সো এখানে আমরা একটা রেজাল্টেন্ট দেখতে পাবো। সো আমরা এখানে এই চার্জটার জন্য, এই যে চার্জটা আছে সেই চার্জটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড দেখতে পাবো এই দিকে, ওকে। এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড দেখতে পাবো, এটাকে আমরা বললাম E1, কারণ এটা যেহেতু নেগেটিভ চার্জ ডিরেকশনটা হবে চার্জের দিকে। আর এখানে এই যে চার্জটার জন্য আমরা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দেখতে পাবো এই দিকে। অ্যাকচুয়ালি আমাদের এই দুইটা চার্জের জন্য এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের রেজাল্টেন্ট নিতে হবে। এখন সেই রেজাল্টেন্টটা নেওয়ার আগে আমরা দেখো এই চার্জটার সাথে এই লাইনটা কানেক্ট করে দিলাম। আমরা বললাম এই যে ভেক্টরটা, এই চার্জ থেকে এই যে ভেক্টরটা যাচ্ছে সেই ভেক্টরটা হচ্ছে R1 ভেক্টর। দ্যাট মিনস এই নেগেটিভ চার্জের জন্য এই যে পয়েন্টটার পজিশন ভেক্টর হচ্ছে R1, আর এই পজিটিভ চার্জটার জন্য এই চার্জটার পজিশন ভেক্টর হচ্ছে R2। ওকে। এখন এখান থেকে দেখো আমাদের ইলেকট্রিক ফিল্ড একটা এদিকে, সেটাকে আমরা E1 বলছি, আর আরেকটা ইলেকট্রিক ফিল্ড এদিকে, সেটাকে আমরা E2 বলছি। এখন এখানে আমরা ভ্যালুগুলো বের করার ট্রাই করি। আমাদের এই E1 ভেক্টরটা, এই ভেক্টরটা এটার ম্যাগনিটিউড হচ্ছে 1/4πε0 Q ডিভাইডেড বাই R1 স্কোয়ার, এটা হচ্ছে তার ম্যাগনিটিউড, আর ডিরেকশন তো এই চার্জের ডিরেকশনে। আর E2 ভেক্টরটা এটা হচ্ছে 1/4πε0 অ্যান্ড এখানে Q ডিভাইডেড বাই, এটা যেহেতু ডিস্টেন্সটা R2, সো R2 স্কোয়ার, ওকে। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি তাদের ম্যাগনিটিউডটা পেয়ে যাচ্ছি। এখন একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে এই R1 ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি। আমাদের এই ভেক্টরটা হচ্ছে L ভেক্টর, এটা একটা L ভেক্টর, আবার এই পাশের হাফ এটাও অ্যাকচুয়ালি একটা L ভেক্টর, ওকে। সো আমরা ভেক্টর দিয়ে লিখতে পারি যে L ভেক্টর প্লাস R ভেক্টর, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল, এই ট্রায়াঙ্গেলটার জন্য L ভেক্টর প্লাস R ভেক্টর ইজ ইকুয়াল টু R1 ভেক্টর, L ভেক্টর প্লাস এই R ভেক্টর, এটা ইকুয়ালস R1 ভেক্টর। সো এখান থেকে আমরা যদি বোথ সাইডে একই জিনিস দিয়ে ডট প্রোডাক্ট করে দিই, দেখো L প্লাস R ডট L প্লাস R ডট প্রোডাক্ট, আর তুমি তাদের ম্যাগনিটিউডের স্কোয়ার করতেছি এভাবেও ধরে নিতে পারো। সো একই জিনিসকে দুইবার ডট প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি তার ভ্যালুর স্কোয়ার হয়ে যায়। আমি এটাকে লেফট সাইডে লিখবো R1 স্কোয়ার
ইজ ইকুয়াল টু, এই পাশে আমরা পাবো এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 এল ভেক্টর ডট আর ভেক্টর। অ্যাকচুয়ালি এটা সিম্পলি জাস্ট ভেক্টর রেজাল্টেন্ট বের করতেছি আমরা। এনিওয়েজ, সো এইটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড সিমিলারলি আমরা এইখান থেকে লিখতে পারবো এল ভেক্টর প্লাস আর টু ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। সো আর টু ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস এল ভেক্টর। অ্যান্ড এখানে আমরা একই জিনিস দিয়ে যদি বোথ সাইডে ডট প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো আর টু ডট আর টু ইজ ইকুয়াল টু আর মাইনাস এল ডট আর মাইনাস এল। জাস্ট তাদের ম্যাগনিটিউডের স্কোয়ার বের করতেছে আর কি। সো আর টু স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2 আর ডট এল, এরকম আসতেছে। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। ওকে, সো আমরা এখান থেকে দেখো ইলেকট্রিক ফিল্ড, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দেখো R1 আর R2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা লিখতে পারি, আর পোটেনশিয়াল দিয়ে যদি চিন্তা করি V1 এটা ইকুয়ালস হচ্ছে 1/4πε0 Q ডিভাইডেড বাই জাস্ট R1, আর V2 হবে 1/4πε0, আচ্ছা সরি এটা নেগেটিভ কিউ হবে কারণ এটা নেগেটিভ চার্জ, অ্যান্ড V2 হবে 1/4πε0 Q ডিভাইডেড বাই R2 কারণ এটা পজিটিভ চার্জ। ওকে, সো আই হোপ এইটুক সবাই বুঝতে পারছে। সো এখানে আমরা যদি তাদের পোটেনশিয়াল বের করতে চাই, সো এখানে টোটাল পোটেনশিয়াল হবে অ্যাকচুয়ালি V1 প্লাস V2, এই দুটার সামেশন। সিন্স পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সো V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 অ্যান্ড V1 প্লাস V2। সো এখানে আমরা এখান থেকে দেখো V1 হচ্ছে 1/4πε0 নেগেটিভ কিউ ডিভাইডেড বাই R1 প্লাস V2 হচ্ছে 1/4πε0 পজিটিভ কিউ ওভার R2। সো এখান থেকে আমরা চাইলে 1/4πε0 কিউ কমন নিতে পারি, সো আমরা পাবো 1/R2 মাইনাস 1/R1 অ্যান্ড এখান থেকে 1/4πε0 কিউ 1/R2 মাইনাস 1/R1। এখন R2 হচ্ছে 1/√ওভার এটার, আচ্ছা আমাদের এটার উল্টাটা দরকার। সো আমরা যদি একটু চেঞ্জ করে নেই পুরো ব্যাপারটা, যে এটা যদি R2 স্কোয়ার হয় তাহলে 1/R2 স্কোয়ার হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের R2 স্কোয়ার। সো আমরা এখান থেকে যদি আমাদের টার্গেট থাকে যে এটার স্কোয়ার রুটটা কত, সো এটার স্কোয়ার রুট হবে 1/R2 1/√ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2r ডট এল। সিমিলারলি আমরা R1কেও উল্টিয়ে লিখতে পারি 1/R1 ইজ ইকুয়াল টু 1/√ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2r ডট এল। ওকে, প্লাস 2r ডট এল। সো এখান থেকে এটা লেখার পর আমরা এখানে এটা বসিয়ে দিই 1/R2 হচ্ছে এই যে এটা 1/√ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2r ডট এল মাইনাস 1 এখান থেকে আমরা লিখতে পারবো √ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2r ডট এল। ওকে, সো আমরা এখান থেকে দেখো R1 অ্যান্ড R2 এর ভ্যালুটা বের করে নিচ্ছি। এখন এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে এই যে ভিতরের যে টার্মটা, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 1/4πε0 কিউ, এই ভিতরের টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2r ডট এল হোল টু দি পাওয়ার নেগেটিভ হাফ মাইনাস এটাকে লিখতে পারি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা প্লাস ছিল, প্লাস 2r ডট এল হোল টু দি পাওয়ার নেগেটিভ হাফ। এখন আমরা যদি বাইনোমিয়াল দিয়ে এক্সপ্যান্ড করি, আমরা বাইনোমিয়ালের ফর্মুলা যারা জানি, যদি এটাকে এক্সপ্যান্ড করি দেখো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিই, লাইক এটা হচ্ছে এ আর 2r ডট এল, এইটা আরেকটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে লাইক বি,
সো আমরা এটাকে লিখতে পারি a মাইনাস বি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস a প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, সো এখান থেকে 1/4πε0 কিউ, এইটাকে আমরা এক্সপ্যান্ড করলে আমরা পাবো, যেহেতু এটা নেগেটিভ হাফ, সো এটাকে আমরা লিখতে পারবো n নেগেটিভ হাফ। এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে আমরা যদি এটা কমন নিয়ে নিই তাহলে a টু দি পাওয়ার নেগেটিভ হাফ, অ্যান্ড এখানে আমাদের কাছে থাকবে 1 মাইনাস বি ওভার এ হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 প্লাস বি ওভার এ হোল টু দি পাওয়ার নেগেটিভ হাফ। অ্যান্ড এরপর এটাকে এক্সপ্যান্ড করতে হবে 1/4πε0 কিউ টাইমস এ টু দি পাওয়ার নেগেটিভ হাফ, অ্যান্ড এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি, দেখো 1 মাইনাস বি ডিভাইডেড বাই এ, এই টার্মটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে আমরা পাবো 1 প্লাস মাইনাস হাফ ইন্টু মাইনাস বি বাই এ প্লাস মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস বি বাই এ হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা ইনফাইনাইট সিরিজ। অ্যান্ড দেন এটা থেকে আমরা মাইনাস করতেছি এই টার্মটাকে, উইচ ইজ এটাকে আমরা যদি ভেঙে লিখি 1 প্লাস মাইনাস হাফ হোল টু দি পাওয়ার বি বাই মাইনাস হাফ ইন্টু বি বাই এ প্লাস মাইনাস হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু বি বাই এ হোল স্কোয়ার প্লাস ডট 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 ডট, এরকম। সো এইটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমরা পাবো, দেখো 1/4πε0 কিউ এ টু দি পাওয়ার মাইনাস হাফ। এখানে এই 1 কেটে যাবে, আবার এইটা হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস হাফ বি বাই এ, এটা হয়ে যাবে প্লাস হাফ বি বাই এ, সো এটা আমরা লিখতে পারবো বি বাই এ। বাট এই টার্মটা এটাকে যদি আমরা একটু কষ্ট করে সিম্পলিফাই করি, আমরা পাবো মাইনাস হাফ ইন্টু মাইনাস 3/2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমরা একটু অবজার্ভ করে দেখি যে এটা কী আসে। সো এটা নেগেটিভ কাটা, 2 2 jar 4, 4 2 jar 8, সো এটা হবে 3/8 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বাট এই টার্মটাও দেখো, এই টার্মটাও কিন্তু আসবে 3/8 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো এইটা আর এটা কিন্তু সেম, আর এটা নেগেটিভ, সো এটা অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এর পরের টার্মটা হবে 0, দেন আবার এর পরের টার্মটা আমরা যদি লিখি সেটা হবে নেগেটিভ হাফ ইন্টু নেগেটিভ হাফ মাইনাস 1 নেগেটিভ হাফ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু বি বাই এ হোল কিউব, অ্যান্ড এটা দুইবার আসবে কারণ এইখানেও একটা আসবে ওরকম। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের দুইবার একই টার্ম চলে আসতেছে। সো আমরা এর পরের টার্মগুলোতে দেখো এই বি বাই এ, এই টার্মগুলো অনেক হাই পাওয়ারে আসতেছে, আমরা জাস্ট বি বাই এ দিয়ে অবজার্ভ করে দেখি। অ্যান্ড বি হচ্ছে, আমরা বি কাকে অ্যাজিউম করছিলাম, বি হচ্ছে এটা 2r.l or 2rl cos theta, অ্যাকচুয়ালি 2rl cos theta। আর এ হচ্ছে আমরা এ ধরছিলাম এই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারকে। এখন একটু চিন্তা করে দেখো যে এইটার আবার হোল টু দি পাওয়ার 3। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বলে আসছি যে আর ইজ ভেরি লার্জ দেন এল। সো এল স্কোয়ারটাকে অ্যাকচুয়ালি এখানে ইগনোর করা যায়, সো এখানে আর এখানে আর থাকে, অ্যান্ড আর ইজ ভেরি গ্রেটার দেন এল। সো অ্যাকচুয়ালি এল বাই আর এটা অলরেডি একটা খুব টাইনি অ্যামাউন্ট, সেটা আবার কিউব করলে অ্যাকচুয়ালি এটা অলমোস্ট 0 হয়ে যায়। দ্যাট মিনস এটা লেখাও যা না লেখাও তাই। সো আমরা অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারি যে এর পরের সব টার্ম অ্যাকচুয়ালি 0-র খুব কাছাকাছি, সো উই ডোন্ট নিড দোজ। সো এখান থেকে অ্যাকচুয়ালি জাস্ট বি বাই এ থাকবে। এখন দেখো 1/4πε0 কিউ, এখান থেকে আমরা লিখতে পারি যে বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3/2, বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3/2, অ্যান্ড 1/4πε0 কিউ, এখানে বি ছিল 2r.l আর এ টু দি পাওয়ার 3/2, এ হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন যেহেতু আমরা অ্যাজিউম করে আসছি আর ইজ ভেরি গ্রেটার দ্যান এল,
সো এইটাকে অ্যাকচুয়ালি নেগলিজিবল ধরে বাদ দিয়ে দেওয়া যায় অ্যান্ড অ্যাপ্রক্সিমেট করে আমরা লিখতে পারি 1/4πε0 1/4πε0 কিউ 2RL cos theta ডিভাইডেড বাই আর কিউব, এখান থেকে আর অ্যান্ড এই নিচের একটা আর কিউব কেটে আর স্কোয়ার থাকবে অ্যান্ড কিউ ইন্টু 2L আমরা জানি এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্টের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড। সো এটা হচ্ছে পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এইটাই হচ্ছে আমাদের একটা ডাইপোলের জন্য তার সেন্ট্রাল থেকে যে কোনো একটা ডিরেকশনে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইপোল অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আর ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেশনটা আমি এখানে দেখাবো না, তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা একটু ইন্টারনেট ঘেটে এটা দেখে নিতে পারো। ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা আসবে এরকম 1/4πε0 পি ইন্টু √1 প্লাস 3 cos স্কোয়ার থিটা √1 প্লাস 3 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর কিউব। ওকে, সো এরকম একটা ফর্মুলা আসে ওইখানে। সো এটার ডেরিভেশনটা আমি দেখাবো না, তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা এটা একটু নেট ঘেটে দেখে নিতে পারো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই।